এই কমন অজিফাগুলোতে আমরা যারা আমল করি, অজিফা পাঠ করি, এই কমন ভুলগুলো আমরা করে থাকি। মারাত্মক ভুল। এই মারাত্মক ভুলের কারণে কিন্তু আমাদের অর্থগুলো ব্যাঘাত ঘটছে, যার কারণে আমাদের অজিফাগুলো সঠিক মতো আদায় হচ্ছে না। যার কারণে কবুলও হচ্ছে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, এমন কিছু মারাত্মক কমন ভুলের কারণে আমাদের অজিফাটা সুন্দর না হয়ে আল্লাহর কাছে গ্রান্ট হচ্ছে না। আসুন আমরা এই বিষয়গুলো একটু, একটু করে জেনে নেই। শুরুতেই আমি যে বিষয়টা বলে দিচ্ছি এটা হলো সুবহানাল্লাহ। এই বিষয়টা আমরা অনেকে সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। না, সুবহানাল্লাহ নয়। সুবহানাল্লাহ। এটা হলো সঠিক উচ্চারণ। সুবহানাল্লাহ। এটা হলো সঠিক উচ্চারণ। সুবহান আল্লাহ নয়, সুবহানাল্লাহ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আলহামদুলিল্লাহ। এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। আলহামদুলিল্লাহ পড়ি। না, আলহামদুলিল্লাহ নয়। এর শব্দটা হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর আলহামদুলিল্লাহ সমস্ত নিন্দা আল্লাহর জন্য। তাহলে অর্থটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স হয়ে গেল। এরপরে আমরা যে ভুলটা করে থাকি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে আমরা অনেকেই উচ্চারণে ভুল করে থাকি, আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বলি না, এটা হবে না। আল্লাহু আকবার হবে না, আল্লাহু একবারও হবে না, আল্লাহ আকবারও হবে না। শব্দটা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখানে ৩ টা বিষয় পেলাম। একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আমরা যে বিষয়টা জানবো এটা হলো আস্তাগফিরুল্লাহ। এখানে আমরা কমন একটা ভুল করে থাকি। খুব বেশি পরিমাণ মানুষ এটা উচ্চারণ করতে গিয়ে এই ভুলগুলো করে থাকে। উচ্চারণটা কি হবে? আস্তাগফিরুল্লাহ। অনেকেই কি পড়ে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা টোটালি একটা ভুল। আস্তাক ক দিয়ে পড়ে, কিন্তু শব্দটা হবে গ দিয়ে, আস্তাগফিরুল্লাহ। কিন্তু পরে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাও ভুল। আস্তাগফিরুল্লাহ ভুল, আস্তাগফিরুল্লাহ ভুল। শুদ্ধটা কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এটা ক্ষমা চাওয়ার একটা অন্যতম শব্দ হচ্ছে এই আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার গুনাহ মাফ করে দেন, সন্তান-সন্ততি দান করেন, আপনার উপর রহমত দান করেন এবং যাবতীয় যত রকমের রহমত, বরকত, মাগফিরাত আছে সমস্ত কিছুই আপনার উপরে কিন্তু দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আস্তাগফিরুল্লাহ সম্বন্ধে বলেছেন। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বিষয়ে বলেছেন, হাদিস শরীফে এসেছে খফিফাতানি সাকিলাতান। সুবহানাল্লাহ। শব্দটি উচ্চারণে একদম সংক্ষিপ্ত, কিন্তু এটা মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনিভাবেই আপনি যদি সুবহানাল্লাহ একবার পড়েন, আসমান জমিনের ফাঁকা জায়গাটা আপনার পরিপূর্ণ হয়ে যাবে নেকি দ্বারা একবার পাঠ করলে। নিশ্চয়ই বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আপনার গুনাহ মাফ হয়ে যায় যদি মন থেকে আপনি পাঠ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তিনি বলেছেন, "আমি দৈনিক ৭০ বারের বেশি আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করি।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা যে কমন ভুলটা করে থাকি এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে আমরা ভুল করে থাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল পড়ি অনেকেই। না, শব্দটা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। খুব পাওয়ারফুল একটা দোয়া। এই জায়গায় আমাদের ভুল করলে চলবে না। আরেকটা বিষয় আমরা ভুল করে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দোয়া।
গুরুত্বপূর্ণ একটা দোয়া, এটা দোয়া ইউনুস। এই জায়গায় আমরা অনেকেই ভুল করে থাকি। আর আগে যেটা পড়েছিলাম এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে, এই দোয়াটাকে পৃথিবীতে সবচেয়ে ভারী বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৯৯ টি ফজিলত রয়েছে। ৯৯ রোগের ঔষধ রয়েছে এটার ভিতরে। সুবহানাল্লাহ! কি পাওয়ারফুল একটা দোয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের গুপ্তধনের ভিতরে একটি গুপ্তধন হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আপনারা পড়বেন। আর দোয়া ইউনুস সম্বন্ধে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি এই দোয়াটা যে বেশি, বেশি করে পাঠ করবে তার চিন্তা ভাবনা সমস্ত কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। যেমনিভাবে মুমিনদেরকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে অনেকে কুনতুম পড়ে। না, এটা ভুল। কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, এভাবে আপনারা পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আপনার পড়াটা কিন্তু সহিশুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার যারা ভুল পড়ে, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, ভাই-বোন, মা-বোন যারা আছে তাদের সবাইকে জানাতে শেয়ার করে দিবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।